শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ, কেমন আছো মা? তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। আমি চাই তুমি ওপারে ভালো থাকো। লোকে বলে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো প্রকাশ করতে না পেরে মনের মাঝে গুমরে গুমরে শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই হালকা ভাবটা প্রকাশ করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে এক 17 বছরের মেয়ের মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছো অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাও নাই তুমি আমাকে। তোমার সব প্রয়োজনে এই অকর্মা এই আমাকেই লাগতো, তবুও তুমি বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করনি। তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলা। গর্ভকালীন অবস্থায় তুমি আমাকে দিয়েছো এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ নিংড়িয়ে নিয়েছিলে। আর তোমার ছেলে ছিল নির্বোধ, যা মনে পড়লে আমার রুহু এখনো কেঁপে ওঠে। ওই কালো অতীতের কথা আমি ইহজন্মে আর কখনোই ভুলতে পারবো না। জানো মা, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি আমি তোমার ছেলের ভালোবাসা পাবো। এটাই শুধু সবসময় আমার মাথায় ঘুরতো, কিন্তু তোমার ভালোবাসা শিয়ালের আঙুর ফল টক হওয়ার কথাই হয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলা মা। তার মনে আমার জন্য একটুও ভালোবাসা জন্মায়নি। কখনো যেন তোমার ভালোবাসায় কমতি না পড়ে, এর জন্য আমি আমার স্বামী না বলে তোমার ছেলে বললাম। আমি মনে করি সে একজন মেরুদণ্ডহীন কাপুরুষ, সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধু মা ভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, সে তোমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে তোমাকে ভুলে যায়নি। তোমার কথা মনে পড়ে সে এখনো কাঁদে। প্রতি ক্ষণে ক্ষণে মনে পড়ে তোমার কথা তার। তুমি তো খুশি মা, এখন আমি কেমন আছি সেটা শুনবে না মা? তাহলে শুনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি আমি এটা বলার পরে আমি সমাজে সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো যে তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। জানো মা, তুমি চলে যাওয়ার পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অবিকল তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার পরে আমার এই ছেলেটা হয়েছে। সৃষ্টিকর্তার কাছে মাথা ঠুকে ঠুকে আমি তাকে পেয়েছি। কারণ কি জানো মা, আমিও ছেলেকে মানুষের মতো মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী আর বউ হতে হয় সেটাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে কোনো অভিযোগ যাতে না থাকে। আমি আমার সন্তানকে আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, যেন আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে এটাই বলবো, তুমিও ভালো থেকো মা। আমার কথা একটুও ভেবো না মা। তুমিহীনা আমিও খুব ভালো থাকবো। এখন জানো মা, আগের মতো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না মা। এখন চাইলেও প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়ানো যায়। 3 বেলা খাওয়ার সময়, ঘুমানোর সময় আমার আর কোনো বঞ্চনা সহ্য করতে হয় না। তুমিহীনা কারাগার থেকে আমি মুক্ত পেয়েছি। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো, আজ পর্যন্ত আমি কারোর কাছে কিছুটাও বলিনি। বলবোই বা কেন মা? আমি তো তোমাকে আমার নিজের মা মনে করতাম, আর তুমি আমাকে সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা করতা। জানো মা, তোমার সেই পুরানো অপরাধগুলো এখনো যদি আমি মনে করি, স্বপ্নতেও আমি কেঁপে উঠি। কতটা নিষ্ঠুর ভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। এতক্ষণ যে গল্পটা আপনারা শুনেছেন, এটা একটা আপুর লেখা তার শাশুড়িকে নিয়ে। আমাদের সমাজে এমন হাজার হাজার শ্বশুর শাশুড়ি রয়েছে যারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনেই করতে পারে না। কিছু শ্বশুর বাড়ি আছে একটা মেয়েকে শারীরিক ও মানসিক ভাবে ভীষণ কষ্ট দেয়। যদি তার স্বামীটা এমন অন্ধভক্ত হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই স্টোরিটা থেকে এতটুকুই বোঝা উচিত যে আমরা বেঁচে থাকাকালীন এমন কোনো মানুষকে কষ্ট দিব না, যেন আমার মৃত্যুর পর কারো কাছে কোনো অভিযোগ না থাকে।